বিশ্ব যখন বারুদের গন্ধে ভারী হয়ে উঠছে, যখন একের পর এক দেশ নিজেদের আধুনিক মিসাইল, যুদ্ধবিমান, ড্রোন, সাইবারাস্ত্র তৈরি করছে, ঠিক তখনই আমাদের বাংলাদেশ একটা ভিন্ন জগতের গল্প বলছে। বন্ধুরা, 2025 সাল, বিশ্ব রাজনীতির মঞ্চে এখন কোনো দেশ নিরাপদ নয়। ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে টানা 3 বছরের কাছাকাছি। মধ্যপ্রাচ্য উত্তপ্ত, ইরান ইসরায়েলের যে কোনো সময় সরাসরি যুদ্ধের দিকে যাচ্ছে। চীন তাইওয়ান সংকট এখন আগ্নেয়গিরির মতো। উত্তর কোরিয়া প্রতিদিন নতুন মিসাইল পরীক্ষা করছে। ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধের আতঙ্ক বরাবরের মতোই সক্রিয়। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তার সামরিক বাজেট বাড়িয়েছে $885 বিলিয়ন। চীন $225 বিলিয়ন ব্যয় করছে প্রতিরক্ষায়। ভারতের প্রতিরক্ষা বাজেট $76 বিলিয়ন, যা ইতিহাসের সর্বোচ্চ। এমনকি পাকিস্তানও প্রতিরক্ষায় বরাদ্দ বাড়াচ্ছে প্রতি বছর। অন্যদিকে বাংলাদেশের 2024 থেকে 25 অর্থ বছরের জন্য প্রতিরক্ষা বাজেট মাত্র $5 বিলিয়ন আশেপাশে। এবং সবচেয়ে বড় বাস্তবতা হলো, এই টাকার বেশিরভাগই ব্যবহৃত হচ্ছে পুরনো অস্ত্র রক্ষণাবেক্ষণ। নিজস্ব মিসাইল, যুদ্ধবিমান ও স্যাটেলাইট তৈরির মতো কোনো উল্লেখযোগ্য গবেষণা এখনও হয়নি। বাংলাদেশের মাটিতে আজও তৈরি হয় না কোনো আধুনিক যুদ্ধাস্ত্র। আমাদের নেই নিজেদের তৈরি ড্রোন প্রযুক্তি, নেই নিজস্ব মিসাইল ডিফেন্স সিস্টেম, নেই স্পেস সেন্টার, নেই সামরিক গবেষণা প্রতিষ্ঠানের বাস্তব উদ্যোগ। আসুন এবার একটু তুলনা করি। ভারত নিজস্ব ISRO এর মাধ্যমে মহাকাশ গবেষণায় বিশ্বে নাম করছে। ব্রহ্মোস সুপারসনিক মিসাইল বিশ্বের দ্রুততম। তেজস ফাইটার জেট, অগ্নি সিরিজের মিসাইল নিজেরাই তৈরি করছে। পাকিস্তান নিজস্ব শাহিন, গৌরি, নাসর মিসাইল সিস্টেম। পরমাণু শক্তিধর দেশ। চীন সহ বিভিন্ন দেশের সঙ্গে যৌথ গবেষণায় অগ্রসর। ইরান ফতে, সেজিল, খোরামশাহর ব্যালিস্টিক নিজস্বভাবে তৈরি করছে। ড্রোন প্রযুক্তিতে শক্তিশালী, বিশেষত শাহেদ সিরিজ, যা বিশ্বের আলোচনার কেন্দ্রে। ইসরায়েল আয়রন ড্রোম, ডেভিড স্লিং অ্যারোসিস্টেম আকাশ প্রতিরক্ষায় বিশ্বসেরা। নিজেদের প্রযুক্তি দিয়ে যুদ্ধজাহাজ, ড্রোন, মিসাইল সবকিছু তৈরি করছে। আর আমাদের বাংলাদেশ, আমরা আজও তাকিয়ে থাকি বিদেশি অস্ত্র আমদানির দিকে। নিজেদের উদ্ভাবনী শক্তি তৈরি করার কথা কখনো শিরোনামে আসে না। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার নামে চলছে লোক দেখানো কিছু কার্যক্রম। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশে মোট বাজেটের প্রায় মাত্র 0.3% গবেষণায় ব্যয় হয়, যেখানে দক্ষিণ কোরিয়া গবেষণায় ব্যয় করে 4.5%, ইসরায়েল 5.4%, এমনকি ভারতও গবেষণায় বাংলাদেশ থেকে 10 গুণ বেশি অর্থ ব্যয় করে। আমাদের দেশের মেধাবীরা যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে বিদেশে পাড়ি জমায়, কয়জন নিজের দেশের জন্য গবেষণা করতে আগ্রহী থাকে? একটা জাতি তখনই উন্নত হয় যখন তার গবেষক তৈরি হয়। কিন্তু আমরা গবেষকের বদলে তৈরি করছি সার্টিফিকেটধারী চাকরি প্রার্থী। বাস্তবতা হলো, বাংলাদেশে আজও কোনো অ্যাডভান্স ড্রোন তৈরি হয়নি, কোনো হাইপারসনিক মিসাইলের স্বপ্ন দেখানো হয় না, নিজেদের সামরিক উপগ্রহ বা স্পাই স্যাটেলাইটের কথাও কেউ বলে না। এই যে বিশ্ব যখন যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে, আমাদের প্রতিবেশীরা প্রতিদিন তাদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। আমাদের দেশে তখন চলছে সরকারি চাকরির পেছনে দৌড়, বাড়ি গাড়ি করার স্বপ্ন, বিদেশে বসতি করার পরিকল্পনা। আমাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে তৈরি যেখানে উদ্ভাবন নেই, গবেষণার পরিবেশ নেই, শুধু মুখস্থ নির্ভর পরীক্ষা আর ভালো চাকরি পেলেই স্বপ্ন পূরণ। কিন্তু বন্ধুরা, ইতিহাস আমাদের বরাবর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে, যে জাতি উদ্ভাবনে পিছিয়ে, সেই জাতি টিকে থাকতে পারে না। আজ স্বাধীনতার 50 বছর পেরিয়ে, কিন্তু কোথায় আমাদের আবিষ্কার? কোথায় আমাদের নতুন মিসাইল? কোথায় আমাদের যুদ্ধবিমান, আমাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা? কোথায় আমাদের নতুন অস্ত্র? পৃথিবীর মানচিত্রে যখন নতুন নতুন প্রযুক্তির দেশ জন্ম নিচ্ছে, বাংলাদেশ আজও আমদানির ওপর নির্ভর। নিজেদের কিছু নেই বললেই চলে। চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে আধুনিক পরিকাঠামো তৈরি করছে। ইউরোপ, আমেরিকা কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI এবং ডিফেন্স টেকনোলজিতে বিনিয়োগ বাড়াচ্ছে। রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া প্রযুক্তির মাধ্যমে বিশ্বে নিজেদের অবস্থান শক্ত করছে। আর আমরা, আমাদের এখনও প্রতি বছর লাখ লাখ মেধাবী বিদেশে পাড়ি জমায়, বিদেশে বসতি করে, নিজেদের উন্নতি খোঁজে, কিন্তু দেশের জন্য গবেষণা বা উদ্ভাবনের কথা খুব কমই শোনা যায়। বন্ধুরা, আজ যদি যুদ্ধ এসে আমাদের বাংলাদেশে নাড়া দেয়, যদি আমাদের আকাশে শত্রুর ড্রোন ওড়ে, যদি সীমান্তে আধুনিক মিসাইল তাক করে রাখা হয়, তখন কিভাবে নিজেদের রক্ষা করব? পরের উপর ভরসা রেখে, নাকি হাত গুটিয়ে বসে থাকব? আমরা যদি নিজস্ব প্রযুক্তি, গবেষণা, উদ্ভাবন তৈরি না করি, তাহলে শুধু আমদানির উপর নির্ভর করে কখনো নিরাপত্তা নিশ্চিত হয় না। আমরা দেখেছি আফগানিস্তান, ইরাক, সিরিয়া, তাদের নিরাপত্তার নামে বাইরের সাহায্য ছিল, কিন্তু নিজের প্রতিরক্ষা না থাকলে একটা জাতি কতটা অসহায় হয়ে পড়ে তা চোখের সামনে উদাহরণ। আজও যদি আমরা না বদলাই, আজও যদি গবেষণা, উদ্ভাবনের প্রতি মনোযোগ না দেই, তাহলে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। আমাদের দরকার বিজ্ঞানী তৈরি, আমাদের দরকার গবেষণার বাজেট বাড়ানো,
আমাদের দরকার নিজেদের প্রযুক্তি, নিজেদের উদ্ভাবন, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা। আজ যখন বিশ্ব হাতিয়ার বাড়াচ্ছে, বাংলাদেশ পিছিয়ে পড়া চলবে না। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে নিজস্ব পথ গড়তে হবে। বন্ধুরা, সিদ্ধান্ত আজই আমাদের। আমরা কি শুধু চাকরির সার্টিফিকেট নিয়ে বিদেশে পাড়ি দেব, নাকি নিজেকে বদলে, দেশকে বদলে গবেষণার মাধ্যমে প্রযুক্তির জাতি করব? ভালো করে ভাবুন, কারণ বিশ্ব হাতিয়ারের মঞ্চে দাঁড়িয়ে আছে। আর আমরা, আমাদের প্রস্তুতি কোথায়?